বৃষ্টির দিনে আমাদের গ্রামের লোকেদের একটাই সমস্যা যে আমরা ঘর থেকে বেরই হতে পারি না, সে যে কোনো কাজেই হোক না কেন। এত বৃষ্টি কাদার মধ্যে বের হলে বৃষ্টিতে এক তো ভিজে যেতে হয়, তারপর কাদার ভিতর চলাফেরা করা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কয়দিন ধরে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিন্তু থামার কোনো নামগন্ধ নেই। তার ভিতর আবার গরুর খড় ফুরিয়ে গিয়েছে। সেই খড়গুলোই আমার এক ভাবিকে দিয়ে আম্মু কাটাচ্ছিল। তো খড় কাটা হয়ে গিয়েছে, আর এই খড়গুলো ভাবি উঠিয়ে রাখছিল। আমি সাথে হেল্পও করেছিলাম। আর ঘর হচ্ছে এখন আপাতত গরুর যে ঘর ছিল সেই ঘরেই এখন খড় রাখা হয়েছে, আর পাশাপাশি খড় কাটিয়েও রাখা হয়। আর এই পাশে মুরগির বাচ্চা ফুটে বের হয়েছিল, সেই বাচ্চাগুলো এর ভিতর আটকিয়ে রেখেছে। আর এগুলোকে আমি কয়েকটা খাবার দিলাম, দিয়ে খেতে দিলাম। এখন বৃষ্টির মধ্যে তো বাইরে বের হতে পারছে না, বা আমরা ছেড়েও দিতে পারছি না, তাই এই হ্যাংকুড়োর ভিতরেই আমরা আটকিয়ে রেখেছি। আর হচ্ছে গিয়ে আমাদের বাসায় এই বৃষ্টির মাঝেই টিউবওয়েলের মোটর লাগানোর জন্য চলে এসেছিল লোক। তো কি করব, এই বৃষ্টির মধ্যেই লাগাতে হবে, যেহেতু এখন এসেছে। যদি বারণ দিই তাহলে পরে আর আসতে চাইবে না। তো যেই ভাবা সেই কাজটাও উনি ওনার কাজ করছিল, আর আমি একটু ভিডিও করলাম। তারপর মোটরটা আমাদের বাসার বারান্দায় রেখেছি, আর এইখান থেকেই পানি টেনে নিয়ে আমরা যত সব কাজ করব। আমি কয়েকদিন আগে যশোর গিয়েছিলাম ঘুরতে, তো ওইখানে গিয়ে এই সরিষা ভর্তাটা খেয়েছিলাম। তো আমার কাছে খুবই মজা লেগেছিল। তো বাসায় এসে তো 2-3 বার ট্রাই করেছে। আর যেহেতু অনেক বৃষ্টি পড়ছে, তো ভাবলাম কি এই ভর্তাটা আবারও ট্রাই করা হোক। আর এই ভর্তায় সবচেয়ে বেশি লাগে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন কম হলে বললাম ভর্তাটা তিতো লাগে। যেহেতু এটা কাঁচা সরিষা ভর্তা, তা কাঁচা সরিষা থাকে বলে সরিষাটা তিতো হয়, এই জন্য একটু পেঁয়াজ আর রসুন যদি বেশি দেওয়া হয় তাহলে ওর যে মিষ্টি ভাবটা এই রসুনের তিতা ভাবটার সাথে মিশে যে তখন মিষ্টি মিষ্টি লাগে, তখন আর তিতা ভাবটা থাকে না। আর শিলপাটাই সবচেয়ে একটা ভালো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, তা হচ্ছে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে শিলপাটাটা ভালো করে ডোলে মাখিয়ে খেতে যে কি মজা লাগে। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আমিও আজকে ট্রাই করেছি, কখনো ট্রাই করা হয়নি, আজকে ট্রাই করে দেখলাম, আসলে খুবই মজা লাগে। বৃষ্টির কারণে আমাদের যে পরিমাণ অসুবিধা হচ্ছে তা বলার বাইরে। বৃষ্টির সময় গরুর গোয়ালে বারবার আসতে হচ্ছে, আর এই গোবরগুলো পরিষ্কার করে ফেলতে হচ্ছে। যেহেতু বৃষ্টি পড়ছে, রোদ্দুর নেই, আর এই ফ্লোরগুলো তেমন একটা শুকাচ্ছে না, সব সময় স্যাঁতস্যাঁতে আর এই পানি পানি থেকে যাচ্ছে। তো যখনই গরু মলমূত্র ত্যাগ করছে তখনই আসতে হচ্ছে, আর এসে এমনি গরুর গোয়ালটা পরিষ্কার করে দেওয়া লাগছে। এক তো বৃষ্টির সমস্যা, তার ভিতর আমাদের গরুর খড় ফুরিয়ে গিয়েছে। তো বৃষ্টির কারণে খড়ও কাটাতে পারছি না, সব জায়গায় কাদা হয়ে গিয়েছে। বাসার সামনে অনেক কাদা, আর ওইখানেই তো আমাদের খড় কাটানো হয়। আর গরুর জন্য এই খড় আমাদের নিজে হাতে কাটতে হচ্ছে। মেশিনে কাটানো খড় হচ্ছে অনেক ছোট ছোট হয়, কিন্তু হাতে কাটলে খড়গুলো কাটা একটু বড় হয়ে যায়, এই জন্য গরুতেও তেমন একটা খাচ্ছে না। এই বৃষ্টির সময় এত ঝামেলা পোহাতে হচ্ছে। এরপর আর কি দুপুরের জন্য এই ফ্রাইগুলো ভেজেছিলাম, কারণ এই ফ্রাইগুলো অনেকদিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম বানিয়ে। তো আজকে হচ্ছে সেইগুলোই ব্যবস্থা করে ফেললাম। এরপর হচ্ছে এটা ছিল সন্ধ্যার বেলা, আর সন্ধ্যার বেলা তেমন একটা বৃষ্টি হচ্ছিল না। তারপরে স্ট্যান্ড ফ্যান দিয়ে এই গোয়ালঘর শুকিয়ে ফেলেছিলাম। তারপরে ওরা মলমূত্র ত্যাগ করে আবারও ভিজিয়ে ফেলেছে, তো সেইগুলোই আমি পরিষ্কার করে দিয়েছিলাম। আর সন্ধ্যার সময় একটু মশারি টশারি টানাই দিই, তারপর ওইখানে পানি দিয়ে ফ্লোরটা ভালো করে আবারও ধুয়ে দিই, যাতে ওরা হচ্ছে মলমূত্র ত্যাগ করে সেখানে বসে থাকে। আবার তার উপর বসে থাকলে সেই গোবর ওদের শরীরে লেগে যায়, আর ওখানে আবারও অপরিষ্কার হয়ে কালো হয়ে যায়। এই জন্য আবারও পানি দিয়ে পরিষ্কার করে রাখি। আর আমাদের যেসব খড়কুটো আনা হয়েছে বাসায়, সেই খড়কুটো সব এখানে বড় গোয়ালে রেখে দিয়েছি, সেইগুলোই দেখালাম আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকছে।